ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ। কি বলে? আমাদের রব হলো আল্লাহ। এই রব বলতে শুধু সৃষ্টি করেছেন এই জন্য তাকে রব বলা হয় না। সৃষ্টি করেছেন, জমিনের ভিতর পাঠিয়েছেন মায়ের গর্ভ দিয়ে। আপনাকে আমাকে পাঠিয়েছেন এই জন্য কি শুধু রব ওই ব্যক্তিকে বলা যায় যেই ব্যক্তি স্রষ্টার পরিপূর্ণ রিজিক সম্পূর্ণ ভাবে বন্টন করে বহন করে দিতে পারে, ওই ব্যক্তির নাম হলো রব। সুবহানাল্লাহ করে বোঝেন নাই? ভালো করে বলি, রব আমরা শুধু বুঝাই সৃষ্টি করেছেন এই জন্য বুঝি রব। না না, সৃষ্টি করার পরে একটা মানুষের সৃষ্টির পরে তার জন্য কি প্রয়োজন সব কিছু যিনি ব্যবস্থা করে দেন তার নাম হলো রব। পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আল্লাহর একজন জলিলুল কদর নবী, জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মালিককে ডাক দিয়ে বলে, মালিক, কত মাখলুক তুমি সৃষ্টি করেছো ও আল্লাহ, ও মালিক, সবাইকে তুমি কেমন করে খাবার বন্টন করে দাও, কেমন করে খাবার তুমি সকলের ধারে ধারে পৌঁছে দাও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মূসা, তোমার হাতে ওটা কি দেখা যায়? মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ, এটার নাম হলো লাঠি। বলে, মূসা, এটা দিয়ে কি করো? আল্লাহকে ডাক দিয়ে বলে, জালিলুল কদর পয়গম্বর ডাক দিয়ে বলো, মালিক, তুমি তো সব কিছু জানো, তুমি তো দেখো, তুমি কি জানো এটা দিয়ে আমি গাছের পাতা লতা পাতা পেড়ে পেড়ে আমার যে কপি গুলো আছে ওদেরকে আমি খাওয়াই। আল্লাহ বললেন, মূসা, তোমার হাতে যে লাঠি আছে পাশে একটা পাথর দেখা যায়, পাথরের উপর তুমি লাঠিটা দিয়ে একটা আঘাত করো। সুবহানাল্লাহ। আঘাত করতে দেরি পাথরটা ভেঙে চৌচির হয়ে যায়, পাথরটা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়। ছোট্ট একটা টুকরার উপর বলে আবার আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে পয়গম্বর মূসাকে আল্লাহ ডাক দিয়ে বলো, মূসা, কি দেখা যায়? পয়গম্বর মূসা তাকিয়ে দেখে আল্লাহর এই পাথরের ভিতর কোথাও থেকে অক্সিজেন নেওয়ার মতো কোনো সুযোগ নাই, বাতাস ঢোকার মতো কোনো সুযোগ নাই। সেখানে একটা পোকা বসে বসে আছে, আর পোকার মুখে একটা সবুজ, একটা সতেজ একটা পাতা পোকার খাদ্য হিসাবে পোকা বসে বসে ওই খাবারটা খাচ্ছে। সুবহানাল্লাহ।